ফুলকপির এই ডাঁটা দিয়ে একটা রেসিপি আজকে আমি দেখাবো, যার জন্য এটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। কিছু রসুন, কিছু আদা, এইগুলো আমি জোগাড় করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা। এবার কিছু লবণ এই জলের ভেতরে দিয়ে দেব। এবার এটাকে আমি সেদ্ধ করতে দেব, কিছুক্ষণ এটা সেদ্ধ হবে। আর আগেই বলে রাখি, আমার কাছে খুব ভালো যে ক্যামেরা আছে সেটা নয়, অনেক কিছু ভাবনার পরে আমি মনে করেছি একটু শুরু করি নিজের জন্য কিছু করার। তাই আপনাদেরকে পাশে থাকার ভীষণ অনুরোধ রইল বন্ধুগণ। এবার আমি দেখো এটাকে আমি ড্রেন অফ করব, তার আগে আমি একটু জলটাকে অন করে নিয়েছি, কেননা ডিরেক্ট গরম জল যদি যায় বেসিনের ভেতরে তাহলে একটু অসুবিধা হতে পারে। তারপর এটাকে আমি একটু ধুয়ে নিয়েছি, এইভাবে রেখে দেব সাজিতে, যাতে জলটা নিচে ঝরে যায়। এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে সামান্য একটু তেল, সর্ষের তেল, তাতে আমি দিয়ে দেব। এটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমরা নিচ্ছি এখান থেকে কালো জিরে। এটাকে আমি ফোড়নে ব্যবহার করব, এইটুকুই যথেষ্ট। তার জন্য একটু লো ফ্লেম আমি এখানে করে নিয়েছি, কেননা হাই ফ্লেমে থাকলে পুড়ে যেতে পারে। তারপর কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো সামান্য একটু লবণ এটাতে ছিটিয়ে দিয়ে তারপর আমি এটাকে ফ্রাই করব। গ্যাস যে আমরা চালিয়েছি ওটা একদমই হাই ফ্লেম করব না, নাহলে অনেক সময় লঙ্কা যখন আমরা দিই ওটা ভাজতে গিয়ে প্রচুর কাশি আমাদের হয়। তো হাই ফ্লেমে থাকলে তখনই এই ধরনের কাশি হয়। আদারওয়াইজ যদি আপনারা ফ্লেমটা একটু মিডিয়াম কিংবা লো করে রাখেন, আপনার কোনোভাবেই কাশি হবে না। তো একটু সময় নিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে এটাকে যাতে একটু ভাজা ভাজা হয় সেরকম দেখব। দেখো ভাজা অনেকটা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে এই জিনিসগুলো দিয়ে দেবো, যেটা সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটা। এবার এটা আমি কিছুক্ষণ ধরে ফ্রাই করব। এখানে সাধারণত আর আমি লবণ দেবো না, কেননা অলরেডি এটা আমি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এই জন্য কোনো লবণ আমি আর দেবো না। আপনাদেরকে পাশে থাকার ভীষণ অনুরোধ রইল, কেননা আমি জানি না ঠিক কেমন করে ভিডিও এডিট রেকর্ডিং করতে হয়। আমার কোনো সেরকম স্ট্যান্ডও নেই, এটা আমি হাতে ধরে করছি, এই জন্য আপনি দেখছেন যে স্টেবল নেই। তাই এক হাত দিয়ে যতটুকু রেকর্ড করা সম্ভব আমি তাই করেছি। আশা করি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এবার একটু এটাকে ঠান্ডা করে নেব, যাতে কেন এটাকে এবার আমরা মিক্সিতে দেব। তো মিক্সিতে দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা মিক্স করব। একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। আরও একটু মিক্স হবে, তাই আমি একটা চামচের উল্টো দিক দিয়ে এটাকে ঠিকঠাক করে নাড়িয়ে দিচ্ছি, যাতে আমি আরেকবার এটাকে ব্লেন্ড করতে পারি। একদম মিহি করব না, বাট এখনও আরও একটু মিহি এটাকে করতে হবে। সেই জন্য আমি এইভাবে কোনো জল এটাতে অ্যাড করব না, তাহলে ডিশটা পুরোই খারাপ হয়ে যাবে। তাই আমি আরেকবার এটাতে মিক্সি করছি। এবার বোধহয় ঠিকঠাক টেক্সচার আমরা পেয়ে যাব। খুলে দেখাই, একদম ঠিকঠাক টেক্সচার আমাদের চলে এসছে। যদি পারো তো একটু হালকা কালো জিরের গুঁড়ো তুমি এটাতে মিশিয়ে দিতে পারো, খুবই সুন্দর একটা গন্ধ এটাতে আসে। এটা আমাদের শরীরের পক্ষেও ভীষণ উপকারী কালো জিরেটা। তো এইভাবে আমরা একটু মিশিয়ে নেব। যেহেতু আমি এক হাত দিয়ে এটাকে মিক্স করছি, যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি, সেই জন্য অতটা ভালো করে আমি মেশাতে পারছি না। পরে আমি ফোনটা রেখে ভালো করে মিশিয়ে নিয়েছি যদিও। তারপর আপনি একটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রাখবেন। একটা বাটিতে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার এর ওপরে হালকা একটু সর্ষের তেল আমি দিয়ে দেব, যেটা এর স্বাদটাকে আরও অনেকটা বাড়িয়ে দেবে। এইভাবে সামান্য একটু কাঁচা সর্ষের তেল, ব্যাস। একটু বেশি পড়ে গেছে, আপনারা একটু কম দিতে পারেন, কেননা পরিমাণটা তো অনেকটা কম। দুটো কাঁচা লঙ্কা, অসাধারণ খেতে হয় গরম গরম ভাতে। যদি আপনি এটাকে খান তো খুবই স্বাদ। আপনি আপনার স্বাদ মতো এটাতে ঝাল বেশি বা কম দিতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।